বুমরা চোটে পড়লেও ভারতের এখন আর চিন্তা করতে হয় না, কারণ তাদের একজন আর্শদীপ সিং আছে। টি-20তে আর্শদীপ বুমরার অভাবটা বুঝতে দেয় না। আর্শদীপের বলে আহামরি গতি নেই, তবে আছে বৈচিত্র্যের মুন্সিয়ানা। এই বৈচিত্র্যের ভেলকিতে তিনি পাওয়ার প্লে ও স্লগ ওভারে হয়ে গেছেন দারুণ কার্যকরী। তাকে তুলনা করা হচ্ছে পাওয়ার প্লে স্পেশালিস্ট ভুবনেশ্বর কুমারের সাথে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আর্শদীপ ভুবনেশ্বর থেকেও ঢের এগিয়ে। দ্রুততম সময়ের মধ্যে টি-20তে 100 উইকেট নেওয়া বোলার আর্শদীপ। এমনকি ভারতের পক্ষে প্রথম বোলার হিসেবে টি-20 উইকেটের শতক হাঁকিয়েছেন বাঁহাতি এই পেসার। এই উইকেট শিকারের সক্ষমতা তাকে আলাদা করে তুলেছে বাকিদের তুলনায়। প্রতিটি উইকেট তুলে নিতে আর্শদীপ ব্যাটারদের ফেলে দেন দ্বিধার রাজ্যে। বলের লাইন লেংথ বদলে কখনো গুড লেংথে ইনকামিং কিংবা আউটগোয়িং সুইং, আবার কখনো বাউন্সার, মাঝে মধ্যে পিন পয়েন্টে ইয়র্কার। এসবের মিশালে আর্শদীপ হয়ে উঠেছেন টি-20তে ভারতের বোলিং বিভাগের ভরসার প্রতীক। বর্তমান ভারতের পেস বিভাগটা অনেকটাই বুমরাহ নির্ভর। বুমরা চোটে পড়লে হার্ষিত রানা সহ অখ্যাত বোলারদের খেলাতে বাধ্য হয় তারা। অনেক ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার উপরে অনেক বেশি নির্ভর করতে হয়। পেস বিভাগের এই গ্যাপটা পূরণ করে দিচ্ছেন আর্শদীপ। 26 বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সবেমাত্র 3 বছর। এই 3 বছরে তিনি 71টি টি-20 খেলেছেন, উইকেট নিয়েছেন 109টি। এই ফরম্যাটে তার ইকোনমিটা 8-এর বেশি হলেও স্ট্রাইক রেট মাত্র 13, অর্থাৎ প্রতি 13 বলে তিনি একটি করে উইকেট পকেটে পুরেন। দুইবার তিনি এক ইনিংসে 4 উইকেট নিয়েছেন, অর্থাৎ জুটি গড়ে উঠলে তা ভেঙে ফেলতে আর্শদীপ বেশ সিদ্ধহস্ত। অন্যান্য পেসারদের থেকে তার আরও কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। ক্যারিয়ারের শুরু থেকে চ্যালেঞ্জিং কন্ডিশন ও কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে পারফর্ম করতে হয়েছে আর্শদীপকে। তার টি-20 অভিষেক হয়েছিল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে, ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। যে কোনো ক্রিকেটারের জন্য শুরুতে সেনা কান্ট্রিতে ডেবু করা নিজেকে মেলে ধরার সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেখানে আর্শদীপ যেন ভিন্ন ধাতুতে করা। তিনি শুরু থেকে ঝলক দেখিয়ে এসেছেন। অল্প স্বল্প অভিজ্ঞতা নিয়ে সুযোগ পেয়ে গিয়েছিলেন 2022 টি-20 বিশ্বকাপ খেলার। সেই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্মও করেছিলেন। ফিরিয়েছিলেন আগের আসর, অর্থাৎ 2021 টি-20 বিশ্বকাপে ভারতকে হতাশায় ডোবানো বাবর ও রিজওয়ানদের। সে আসরে আর্শদীপ 6 ম্যাচে নিয়েছিলেন 10টি উইকেট। তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে 2024 টি-20 বিশ্বকাপ। 1.5 যুগ ধরে টি-20র বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছিল না ভারত। সেখানে আর্শদীপ যেন পরশ পাথর হয়ে আসলেন। তার ছোঁয়াতে বদলে যাওয়া টিম ইন্ডিয়া 2024 টি-20 বিশ্বকাপটাই জিতে এসেছিল। সে আসরে আর্শদীপ নিজেও আলো হয়ে জ্বলেছেন। 8 ম্যাচে 17 উইকেট নিয়ে হয়েছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। মহাগুরুত্বপূর্ণ ফাইনালের কথা তো সবারই মনে আছে। সাউথ আফ্রিকার জিতে যাওয়া ম্যাচটা পেটের ভেতর থেকে আর্শদীপরা বের করে এনেছিলেন। মাত্র 20 রানের খরচায় সে ম্যাচে তিনি নিয়েছিলেন ডিকক ও মার্করামের গুরুত্বপূর্ণ উইকেট। অভিষেকের পর থেকে এভাবে বিদেশের মাটিতে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠছেন আর্শদীপ। আন্তর্জাতিক টি-20তে বিদেশের মাটিতে 35-এর বেশি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার আর্শদীপ। নাম লিখেছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল এবং হার্দিক পান্ডিয়ার সাথে, যারা অনেক আগে থেকেই ক্রিকেট খেলে আসছে। টি-20র মতো ওয়ানডে ক্রিকেটে এখনো নিয়মিত হতে পারেননি আর্শদীপ। 3 বছরের ক্যারিয়ারে খেলতে পেরেছেন কেবল 14টি ম্যাচ। টেস্টে একাধিকবার স্কোয়াডে থাকলেও একাদশে তার সুযোগ হয়নি। আর্শদীপ বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসলেও তার পরিচিতি তৈরি হয়েছে আইপিএল থেকে। পাঞ্জাব কিংসের জার্সিতে নিজেকে পুরোদস্ত টি-20 স্পেশালিস্ট প্রমাণ করতে পেরেছিলেন তিনি। এরপরে পেয়েছিলেন জাতীয় দলের টিকিট। সেখানে তো এখন তার সময়টা কাটছে স্বপ্নের মতো।